আমাদের মূল বক্তব্য ঘোষণা করবেন সর্বশিক্ষার্থীর আহ্বায়ক জয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি এবং সাংবাদিক ভাইয়েরা এবং আশপাশ থেকে যারা শুনছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারে আমরা আজকে কেন উপস্থিত হয়েছি। আমাদের উপস্থিত হওয়ার কারণ হলো, আপনারা জানেন বিভিন্ন পত্র-পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবানে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। বর্তমান নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বাংলাদেশ বিরোধী কয়েকটি চক্রের মধ্যে একটা চক্র তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি এবং নানান তথ্যের মাধ্যমে স্টুডেন্টস ফর সভারেন্টি তথ্য নিয়েছে যে এর পিছনে কয়েকটা মহল পার্বত্য চট্টগ্রামকে বর্তমানে স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, তার পিছনে কয়েকটা মহল কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত। আমরা বলতে চাই, আমরা ছাত্র সমাজ স্টুডেন্টস ফর সভারেন্টি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যেখানে আঘাত আনার চেষ্টা করবে যে কেউ, স্টুডেন্টস ফর সভারেন্টি সেই আঘাতকে মিটিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা ইন্ডিয়াকে বলতে চাই, বাংলাদেশ একটা শান্তিপূর্ণ রাষ্ট্র, কারোর সাথে শত্রুতা চায় না, কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যদি ভারত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ ইন্ডিয়ার মধ্যে হস্তক্ষেপ করবে। আপনারা ভুলে যাবেন না, আপনাদের সেভেন সিস্টার্সে কিন্তু ভালো নেই, আপনাদের চিকেন মিট সেটাও কিন্তু ভালো নেই। আপনারা যদি আমাদের উপর হস্তক্ষেপ করেন, পার্বত্য চট্টগ্রাম হস্তক্ষেপ করেন, পাহাড়ের মধ্যে হস্তক্ষেপ করেন, অস্থিতিশীলতা তৈরি করতে চান, তাহলে আমরাও কিন্তু অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চালাবো। শুধু ভারত নয়, আমরা আরো দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামের মধ্যে অনেকগুলো মিশনারি কাজ করছে, এনজিও কাজ করছে, দেশি বিদেশি এনজিও কাজ করে যাচ্ছে। তারা একটা প্রচারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, সেটা হচ্ছে উপজাতিদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। তারা এই প্রচারণা প্রতিষ্ঠিত করতে চায় এবং বাংলাদেশ সংবিধানের 23-এর কয়েকটা আছে, উপজাতি বলা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা আছে। এইটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠিত, কিন্তু 2001 সালের পর থেকে একটা মহলের প্রয়োজনায় তারা নিজেদেরকে আদিবাসী দাবি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাচ্ছি যে ভারত দেশি বিদেশি এনজিও এবং মিশনারি তারা যে আদিবাসী হিসেবে স্বীকৃতি পাচ্ছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে আইএলও কনভেনশন, কারণ হচ্ছে জাতিসংঘ 2007 সালের কনভেনশন। সেখানে বলা হয়েছে যদি কেউ আদিবাসী স্বীকৃতি পায়, অর্থাৎ যদি কেউ আদিবাসী হয়, ইন্ডিজিনাস পিপল হয়, তাহলে তাদেরকে কিছু অধিকার দিতে হবে, স্বায়ত্ত শাসনের অধিকার দিতে হবে, তাদেরকে আলাদা ন্যাশনালিটির অধিকার দিতে হবে, তাদেরকে স্বাধীনতার অধিকার দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যদি আদিবাসী স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটা রাষ্ট্র তৈরি করবে। কিন্তু সেই কুচক্র মহলের কুচক্র ষড়যন্ত্র ছাত্র সমাজ কোনোভাবে মেনে নিতে পারে না। আমরা
স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে কোনো আদিবাসী নাই। বাংলাদেশের আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, উপজাতি আদিবাসী অনুষ্ঠানে তাহার সমতল বলে কোনো কথা নেই। সবার জন্য একই রকম আইন থাকবে, সবাই একই রকম ন্যায় বিচার পাবে, প্রত্যেকের প্রত্যেকের জন্য একই আইন থাকবে। ভিন্ন কোনো আইন, ভিন্ন কোনো আলাদা কোনো কিছু থাকতে পারে না। কাজেই আমরা বলতে চাই যে যারা আদিবাসী প্রচারণা চালাচ্ছে, আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে কোনো আদিবাসী নাই। কারণ একটু বলতে চাই, আসলে তারা আদিবাসী না, তারা উপজাতি ক্ষুদ্র ভাষা, তারা আসলে থেকে পার্বত্য চট্টগ্রাম দেশের উপজাতি আছে, ক্ষুদ্র নির্দেশে আছে। তারা মূলত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, ভারত, তিব্বত ইত্যাদি জায়গা থেকে এসছে। তাদের এখানে বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে এসছে। কিন্তু দুই ধরনের লোক আছে, একটা হচ্ছে দখলদার, যাদের কাজ হচ্ছে দস্যুবৃত্তি করা, ডাকাতি করা। তারা ডাকাতি এবং দর্শনীতি করতে করতে আশপাশ থেকে করতে করতে পার্বত্য চট্টগ্রামে চলে এসছে এবং সেখানে হাজার বছর যাবত যে বাঙালি পরিবারগুলো ছিল তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে তাদেরকে ওখান থেকে বিচ্ছিন্ন করেছে এবং তাদের জায়গা জমিগুলো দখল করেছে। এই উপজাতিগুলো আরেকটা মহল হচ্ছে তারা আশপাশের অঞ্চলে প্রচুর নির্যাতিত হয়ে